ঠিক আছে, তো আমি শুরু করে দিচ্ছি। যদি প্রথমে বেসিক কিছু কনসেপ্ট আমি ক্লিয়ার করব, দেন যদি আপনাদের প্রশ্ন থাকে সেগুলোতে আপনারা হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করে দেন আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, তো দেখেন, একটাকে আমরা বলি হচ্ছে সরল মুনাফা। হ্যাঁ, একটা একটা নাম হচ্ছে সরল মুনাফা, এবং এই দিকে আরেকটা নাম আমি দেখাচ্ছি, যৌগিক মুনাফা। তো যৌগিক মুনাফার আরেকটা নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কম্পাউন্ড। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আর এটাকে আমরা কি বলি? সিম্পল ইন্টারেস্ট। ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে সরল মুনাফা, যেটা সিম্পল ইন্টারেস্ট, আর এটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, যেটাকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট। এই দুটো জিনিস সম্পর্কে শুরুতে আমি আপনাদেরকে জানাই দিলাম। তো যদি কোনো অঙ্কে কোন ধরনের মুনাফা সেটা বলা না থাকে, তাহলে ধরে নেবেন যে সেটা হচ্ছে কি মুনাফা, বলেন তো দেখি। কি ধরে নিতে হবে? সরল 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 মুনাফা। সরল মুনাফা। মুনাফা ধরে নিতে হবে। আর যদি কোথাও চক্রবৃদ্ধি মুনাফা কথাটা লেখা থাকে, তাহলে তো সেটা চক্রবৃদ্ধি মুনাফা হবেই। তাহলে আমার মূল কথা হচ্ছে, যখন সরল মুনাফা আমরা বের করব, তখন আমরা দুইটা সূত্র শিখব, আর যখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তখনও আমরা দুইটা সূত্র শিখব। তাহলে দুইটা দুইটা মোট চারটা সূত্র হচ্ছে। এখন আমি সিরিয়াল অনুযায়ী এই চারটা সূত্র আপনাদেরকে লিখে দিচ্ছি, মাঝখানে একটা বর্ডার দিয়ে দিলাম। তো খেয়াল করে দেখেন যে আমরা যখন সরল মুনাফা বের করব, তাহলে মনে রাখবেন যে সরল মুনাফাকে আমরা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি সরল মুনাফাকে? আয় দ্বারা। আই দ্বারা প্রকাশ। অথবা এটার আরেকটা নাম হচ্ছে হচ্ছে আহ, শুধু আমরা এটাকে সুদও বলতে পারি। তাহলে কি বললাম? এই আয় দ্বারা কি বোঝায়? সুদ। এই আয় দ্বারা কি বোঝায় বলেন তো দেখি? আয়ের দ্বারা আহ, মুনাফা। সরল মুনাফা অথবা তাহলে সুদ। যাহা মুনাফা তাহাই কিন্তু সুদ। এই তার দুটো মান কিন্তু সেম জিনিস। মুনাফা আর সুদ একই, যদিও হচ্ছে ইসলামী পরিভাষায় সুদ আর মুনাফার মধ্যে ফারাক আছে। দুইটা আলাদা জিনিস, কেননা মুনাফাকে হালাল ঘোষণা করা হয়েছে আর সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। এই দুটো আলাদা জিনিস, মানে ইসলামী পরিভাষায় দুটো আলাদা জিনিস। কিন্তু আমরা এক্ষেত্রে মুনাফা বলতেও যেটা বুঝবো, সুদও হচ্ছে সেটা। তাহলে মুনাফা বা সুদকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলেন তো? আয় আয় দ্বারা। আই দ্বারা মুনাফা। আই দ্বারা। প্রকাশ। আই এর আই আই হচ্ছে একটা শর্ট ফর্ম, এর পুরো ফুল ফর্ম হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ, ইন্টারেস্ট মানে মুনাফা। যদিও প্রফিট মানে মুনাফা, কিন্তু তারপরেও আমরা ইন্টারেস্ট মানেও সুদ বলবো, ইন্টারেস্ট মানেও মুনাফা বলবো। তাহলে ঠিক আছে, বুঝতে পারছেন মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় আয় আই দ্বারা। 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 আরেকটা জিনিস, এটা তো সেটা হচ্ছে হ্যাঁ। মুনাফার হার। মনে রাখবেন, মুনাফার হার বা সুদের হার, এই দুটোর মধ্যে কিন্তু গন্ডগোল লাগে। এই জন্য আমি শুরুতেই লিখে দিলাম। তো মুনাফার হার বা সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা। আর দ্বারা। আর দ্বারা। তাহলে খেয়াল করে দেখেন, শুধু সুদকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় আয় দ্বারা। দ্বারা। আয় দ্বারা। আর সুদের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর আর দ্বারা। দ্বারা। আর আই দ্বারা। শুধু দ্বারা। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় আয় আই দ্বারা। আয় দ্বারা। দ্বারা। আর মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। আর দ্বারা। আর দ্বারা। ঠিক আছে, মাথায় থাকবে। জি এই স্যার। আর জি মানে স্যার। হচ্ছে ইন্টারেস্ট রেট। আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, মনে রাখতে হবে। তো আমরা দুইটা জিনিস ক্লিয়ার করলাম, একটা হচ্ছে মুনাফা বা সুদ একই কথা, আর একটা হচ্ছে মুনাফার হার বা সুদের হার একই কথা। তাহলে একটা তার মধ্যে আই স্যার দ্বারা, একটা আর দ্বারা। এবার আসেন, একটা আসল বা মূলধন, এটা সেম জিনিস। আসল বা মূলধন, যেটাকে আমরা বলি পি পি। দ্বারা প্রকাশ করি। ওকে, কি দ্বারা প্রকাশ করি আসল বা মূলধনকে? পি দ্বারা। পি দ্বারা। মাথায় রাখতে হবে, আসল বা মূলধন দুইটাকেই আমরা পি দ্বারা প্রকাশ করি। আসলে আসলও যা মূলধনও তা, একই কথা। আর একটা জিনিস আছে ফাইনালি, সেটা হচ্ছে বছর বা সময়। বছর বা সময়, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে কয়টা জিনিস বলেন তো দেখি? একটা আই, একটা আর, একটা পি, আর একটা এন। তাহলে কয়টা জিনিস হইলো? চারটা। চারটা। তাহলে প্রত্যেকটার কয়টা করে নাম?
চারটা দুইটা দুইটা করে করে, নাম। প্রত্যেকটারই দুইটা করে দুইটা নাম। করে। এবার যদি আমি মুছে দিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা তো সরল মুনাফা, বলেন তো আই মানে কি? সুদ মুনাফা বা বা সরল সুদ। মুনাফা বা সুদ। বলেন তো আর মানে কি? মুনাফা। সুদের হার বা সুদের সুদের হার। হার বা মুনাফার হার। পি মানে কি? আসল আসল বা বা মূলধন। আসল বা মূলধন। আর এন মানে কি? সময় বা বছর বা বছর। বছর। সময় বা বছর। ক্লিয়ার বিষয়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন সূত্র নাম্বার এক হচ্ছে আই ইকুয়াল পি আর এন। মনে থাকবে, আই ইকুয়াল কি? পি 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 আর আর পি আর এন। অথবা অনেকে বলে পি এন পিএনআর। আর, একই কথা তো, তাই না? জি জি স্যার। জি। পি আর এনও যা, পি পি আর এনও তা, যেহেতু এগুলো গুণ অবস্থায় আছে, মাথায় রাখবেন। তাহলে এটা কয় নম্বর সূত্র বললাম? 1 নম্বর। এক। এক নাম্বার সূত্র। আচ্ছা, এখানকার সূত্র নাম্বার দুই হচ্ছে আমাদের, এটা কিন্তু বলেন তো দেখি, এটা কিসের সূত্র লিখলাম আমি? আই ইকুয়াল টু পি এন আর, কি বের করার সূত্র? সরল মুনাফা। সরল মুনাফা সুদ। হারের সূত্র। রাইট, সুদ। সরল মুনাফা বের করার সূত্র। আচ্ছা, আমি যদি বলি সরল সুদ বের করার সূত্র, হবে কিনা? জি সরল স্যার হবে। সুদ। হবে। অবশ্যই হবে। হবে। কেননা আই দ্বারা আমি কি বুঝাইছি? সুদ। মূলধন। সুদ সরি। বা কি? সুদ। মুনাফা। মুনাফা। মুনাফা, মুনাফা। একই কথা। তার মানে এই আমরা তাহলে আমরা বলেন তো দেখি সুদ ইকুয়াল কি লিখতে পারি? বলেন তো দেখি সূত্রটা, আসল গুণন সুদের হার সুদের হার গুণন গুণ বছর, সময়। লেখা যাবে কিনা? জি স্যার। যাবে। তাহলে হবে। এইটা, এই এই সূত্রটা অনেক সময় বাংলা দিয়েও পরীক্ষায় আসছে। আমি কয়েকবার লক্ষ্য করছি যে নিচের কোনটি হচ্ছে আহ, সুদের সূত্র বা মুনাফার সূত্র। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মুনাফা ইকুয়াল মূলধন গুণন কিসের হার? মুনাফার হার, তাই না? জি স্যার। মুনাফার হার গুণন সময়। বলেন তো এভাবে লেখা যায় কিনা? জয় জি স্যার। স্যার। যায়। তার মানে অপোজিট যে আর একটা করে জিনিস আছে, একটার তো দুইটা করে নাম, ওই ওইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা সূত্র শিখলাম। কিসের সূত্র? আই ইকুয়াল কি? পি আর এন। এন্ড এটা কি কি বের করার সূত্র? সুদ বা সুদ। সুদ। মুনাফা। সুদ বা বা মুনাফা। মুনাফা বের করার সূত্র। আমি বারবার ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি কিন্তু আপনাদের, কারণ হচ্ছে আপনারা অনেক সময় গোলমাল করে ফেলেন। এবার আসেন সুদ আসল বের করার সূত্র। ঠিক আছে, সুদ আসল বা মুনাফা আসল, একই কথা। সুদ আসল বা মুনাফা আসল, তা আমি একটাই লিখতেছি, এক্ষেত্রে দুইটা আমি লিখবো না। সুদ আসল বের করার সূত্র, সুদ আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই দ্বারা। এ দ্বারা। এর মনে দ্বারা। রাখতে হবে সুদ আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সুদ আসলের সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এন। বলেন তো এটা ছিল কিনা? আচ্ছা। জি। তাহলে এ ইকুয়াল, এখন আপনারা বলবেন যে আচ্ছা এইটা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে এইটা হচ্ছে কিভাবে আমরা বুঝবো? তো এটা যদি আপনারা বুঝতে চান, তাহলে এই সূত্র থেকে আমরা এটা বের করে ফেলতে পারি। কিভাবে সেটা? আচ্ছা বলেন তো, যদি আমি বলি আই ইকুয়াল টু পি আর এন, বলেন তো দেখি, এটা সুদ বের করার সূত্র। তাহলে বলেন তো সুদের সাথে যদি আমি আসল যোগ করি, এটার সাথেও যদি আমি আসল যোগ করি, তাহলে বলেন তো এইটা সুদ আসল হইল কিনা? জি স্যার। অবশ্যই। এইটা। জি তাহলে স্যার। সুদ আসলকে কি দ্বারা প্রকাশ করব? এই দ্বারা। এ দ্বারা। এ দ্বারা। এখানে যদি পি কমন নেই, বলেন তো আর এন প্লাস ওয়ান হবে কিনা? অবশ্যই। হবে জি স্যার। স্যার। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হচ্ছে জি এই স্যার। সূত্রটা। তার মানে আমরা দুটো সূত্র পাবো, এই দুটো সূত্র আমরা মুখস্থ হিসেবে চালাই দিব। সেটা কি কি? আমি হচ্ছে এগুলো এখন মুছে দিলাম, এগুলোর এখন কোনো প্রয়োজন নাই আমাদের, হ্যাঁ? তাহলে উপরেরটা সূত্র নাম্বার এক, নিচেরটা সূত্র নাম্বার কত? 2। দুই। এটা হলো এক আর এটা হলো দুই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার পির ইংলিশ ফর্মটা কি হবে স্যার? পি, আসলে পি আসল। দ্বারা, পি দ্বারা আসলে আসলকে বোঝাচ্ছে। পি দ্বারা বোঝায় প্রিন্সিপাল। বুঝতে পারছেন? জি স্যার। প্রিন্সিপাল, কোন একটা প্রিন্সিপাল মানে আপনি কত টাকা নিয়ে ব্যবসায় নামছেন সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্যাপিটাল। মানে হচ্ছে ওকে। আসল বা মূলধন। মানে এই এই জিনিসটাকে ওই জন্য আমরা প্রিন্সিপাল হিসেবে কল্পনা করি, যে আসল আপনি কত টাকা নিয়ে মাঠে নামছেন এটা। পি দ্বারা আবার প্রফিট বুঝবেন না, প্রফিট মানে কিন্তু আসলে সুদ বা মুনাফা। জি ঠিক আছে, তো পি দ্বারা স্যার। প্রিন্সিপাল। তাহলে আইতে কি বুঝায়? সুদ বা ইন্টারেস্ট। মুনাফা। সুদ বা হ্যাঁ, মুনাফা। ইন্টারেস্ট ইংরেজিতে। আচ্ছা আর ইন্টারেস্ট, পি হ্যাঁ। দ্বারা কি বুঝায়?
প্রিন্সিপাল। প্রিন্সিপাল আর প্রিন্সিপাল দ্বারা কি ক্যাপিটাল। বোঝায়? রেট। রেট। ইন্টারেস্ট রেট, রেট মানে হার। ইন্টারেস্ট আর রেট। এন দ্বারা আসলে ইয়ার বোঝায়। তো যাই হোক, এন, এন এর ফুল আচ্ছা ফর্ম নাই, এন দ্বারা ইয়ারকে নির্দেশ করা হয় এখানে, যে আসলে কতটুকু টাইম গেছে সেখানে। হ্যাঁ, ওইটা ইয়ার বুঝাইতে আমরা এনটা ব্যবহার করে থাকি এখানে। আচ্ছা, এবার আসেন, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু মানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পাশাপাশি অবস্থান করবে। তো চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা বলি, দেখেন, চক্রবৃদ্ধির সুদাসলকে আমরা কি বলি, দেখেন আমি বলি, চক্রবৃদ্ধির সুদাসলকে আমরা বলি বা চক্রবৃদ্ধি মূলধন। মনে রাখতে হবে, চক্রবৃদ্ধি কি বলি? মূলধন। তাহলে সুদাসলকে কি বলা হয়? বলেন, চক্রবৃদ্ধি সুদাসলকে কি বলা চক্রবৃদ্ধি হয়? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন মূলধন। বলে। আচ্ছা বলেন তো, চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে তাহলে আসলও থাকে এবং সুদও থাকে, দুইটাই থাকে কিনা? জি জি স্যার। স্যার। অবশ্যই। এটার একটা সূত্রই মনে রাখবেন, আর অন্য কোনো সূত্র মনে রাখার দরকার নাই। সেটা হচ্ছে, আমরা যদি বলি সি, তাহলে সি দ্বারা বুঝবেন কি বুঝায়? সি দ্বারা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন। মূলধন, ঠিক আছে? তো সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ মনে থাকবে? জি স্যার। বলেন তো, এই ইন্টু ওয়ান। সূত্রটার, এই সূত্রটার সাথে কিছুটা মিল আছে কিনা? জি স্যার আছে। জি মিল আছে, স্যার। কেননা এটাও সুদাসল বের করার সূত্র, এটাও সুদাসল। সুদাসল মানেই তো বললাম চক্রবৃদ্ধি মূলধন, শুধু এনটা কি হিসেবে আছে এখানে? ব্র্যাকেটের বাইরে পাওয়ার পাওয়ার হিসাবে। হিসাবে আছে, মনে রাখতে হবে, এটা কিন্তু উপরে আছে, মানে ঘাত হিসাবে আছে। ওকে, এইটা জি জাস্ট এটা। স্যার। আচ্ছা বলেন তো দেখি, এখন আমি যদি বলি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করব আমরা কিভাবে? বলেন তো দেখি, তাহলে আমি এই সি থেকে যদি আমি পি মাইনাস করি, বলেন তো দেখি আমার মুনাফা বের হয়ে আসবে কিনা? জি স্যার। তাহলে সি মানে কি? এই মানে হচ্ছে সুদাসল সুদাসল। বা চক্রবৃদ্ধি মূলধন। আর পি মানে কি বলেন তো? পি মানে কি? প্রিন্সিপাল। আসল প্রিন্সিপাল প্রিন্সিপাল বা বা আসল। মুনাফা। তাহলে ক্যাপিটাল বলেন তো ইনভেস্ট। দেখি, সুদাসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে কি পাবো? মুনাফা। মুনাফা। মুনাফা পাবো। বুঝতে পারছেন? এটা হলো 1 নম্বর সূত্র, আর এটা এখানকার কি সূত্র? দুই দুই নাম্বার। নাম্বার। 2 নম্বর সূত্র। এখানে আগে এইটা বের করতে হবে, দেন এইটা বের করতে হবে, মানে উল্টো প্রসেসে যাইতে হবে আমাদেরকে। তাহলে মোট 4টা সূত্র আমরা শিখলাম। এই সূত্রগুলো আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, নচেত কিন্তু আপনারা অঙ্ক বুঝতে পারবেন না। আর এই অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মের সাহায্যেও করতে পারি, ইউনিটারি মেথডের সাহায্যেও করতে পারি। এই যে এইভাবে করতে পারি, 100 টাকার সুদ এত টাকা, 1 টাকার সুদ এত টাকা, এত টাকার সুদ কত টাকা, এভাবে করা যায়। কিন্তু যখন আমরা ঐকিক নিয়ম ভালোভাবে শিখবো তখন ওইভাবে করতে পারবো। কিন্তু এখন পর্যন্ত তো আমরা শিখি নাই, এই জন্য আমরা এই অরিজিনাল যে সূত্র আছে, আমাদের আই ইকুয়াল টু পি আর এন আর এ ইকুয়াল পি ইন্টু 1 + r n, আর এখানকার যে দুটো সূত্র আছে, এগুলোর সাহায্যেই আমরা কিন্তু অঙ্কগুলো সলিউশন করব। ওকে, তো সূত্র স্যার আমরা একটা কথা শিখব, বলবো। আর কিন্তু কোনো সূত্র নাই এখানে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। স্যার যে আমাদের এখানে যে যেটা সুদের সূত্র 1 নাম্বার মানে ডান আমি সাইডের, একটু আর সাউন্ড, হচ্ছে সুদ সাউন্ডটা একটু আসলের বাড়াই যেটা দিচ্ছি। 2 নাম্বার আপনার মুনাফা। কথাটা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ দাঁড়ান, আমি একটু আমার সাউন্ডটা বাড়াই দিই। হ্যাঁ, এখন বলেন। মানে স্যার এখানে দুইটা সূত্র আছে, যেটা হচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে, সেটা হচ্ছে সুদের মুনাফা, হ্যাঁ, হ্যাঁ। যেটা আই সমান পি আর এন, আরেকটা হচ্ছে সি মাইনাস পি, মানে দুইটাই মুনাফা চাচ্ছে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কি হবে এটা? কি বললেন, কি বললেন? শেষের টুকু আমি শুনতে পাইনি। মানে স্যার দুইটাই মুনাফার সূত্র, মানে কখন কিভাবে কোনটা ব্যবহার হবে সেটাই আর কি। কখন কিভাবে কোনটা ব্যবহার হবে, এটা হলো সরল হ্যাঁ। মুনাফার ক্ষেত্রে, আর এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। ওমা, যদি, যদি, ভাত খাবো। হ্যাঁ, বলেন, কেউ কিছু বললেন? ভাত খাবে ভাত। কেউ কিছু বলছেন আমাকে? স্যার আপনাকে কিছু বলে নাই। ভাত আপনাকে খাবে না। স্যার। আচ্ছা, দেখেন আমি কন্টিনিউ করতেছি। তো স্যার একটা হলো, এইখানে আরেকটা হ্যাঁ, প্রশ্ন ছিল স্যার, আচ্ছা এখানে কি বলেন। ওই যে যে এলিমেন্ট গুলো আছে মানে আপনার হচ্ছে এখানে চক্রবৃদ্ধির, হ্যাঁ, এই যে এন সমান সমান, এটাও কি সেই সময় বছর ওইটাই মিন করে? হ্যাঁ, 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 সবগুলোই সেম জিনিস, সবগুলোই। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, মানে দুইটাতে উপাদানগুলো তো সেম, উপাদানগুলো তো ওই ঠিক 4টা স্যার, উপাদানই। ওইটাই। একটা হচ্ছে সুদ, একটা হচ্ছে আসল, একটা হচ্ছে সুদের হার, আর একটা হচ্ছে সময়। এই 4টা ছাড়া তো আর অন্য কিছু হইতে পারে না। এখন এই না। এককগুলো অনেক সময়
মানে ছোট ছোট একক হইতে পারে। যেমন এন এর মান আমি বলছি বছর। এখন বছর প্লাস সময় কেন বলা হচ্ছে? সময় মানে তো 2 মাসও হইতে পারে, বলেন তো 2 মাস হতে পারে কিনা? জি স্যার। পারে স্যার। কার জানে নয়েজ হচ্ছে। শরীফুল ভাই, হ্যাঁ ঠিক ওকে, আছে। তো দেখেন আমি কন্টিনিউ করতেছি। যখন এন এর মান, আচ্ছা যদি এন এর মান 6 মাস হয়, হতে পারে না বলেন তো দেখি? জি জি স্যার। স্যার। হতে জি পারে। স্যার। তাহলে আমরা এন এর মান কিসে গণনা করলাম? এন কে আমরা কি হিসেবে জানি? বছর। বছর বা কিন্তু বছর এখানে হিসেবে কয় মাস আছে? 6 মাস। 6 মাস। 2 মাস। এক্ষেত্রে এন এর মান কিন্তু হাফ। হাফ হাফ। মানে কত বছর? হাফ বছর মানে কয় মাস? 6 মাস। 6 মাস। এটা 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 বুঝতে হবে কিন্তু আপনাদের। এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক হবে না। স্যার এখন তাহলে যদি কি তিন আপনাদের মাস প্রশ্ন হইলে করে, 1/3 হবে? হ্যাঁ তার মানে যদি আপনাকে প্রশ্ন করে এইভাবে যে যদি 4 মাস হয়, কয় মাস? 4 মাস যদি হয়, তাহলে কিন্তু আপনাকে এইভাবে হিসাব করতে হবে যে মনে করেন উপরে 4 তার নিচে 12, মানে যদি তাহলে স্যার মাস 3 আসে ভাগের তাহলে 1 ভাগ। নিচে কত বসাবেন? 12। 12। এন ইকুয়াল নিচে 12, আর উপরে যদি 2 মাস বলে উপরে 2, 2। যদি 3 মাস বলে উপরে 3, যদি 4 মাস বলে উপরে 4, যদি 6 মাস বলে তাহলে বলেন তো উপরে 6 তার নিচে কত? 12। 12। তাহলে কাটাকাটি করলে 6 একে মানে 6, হাফ। 6 দুগুণ 12, দেখেন তো হাফ হয়েছে কিনা? হাফ জি হচ্ছে, স্যার। হাফ। এইভাবে আপনাদেরকে জিনিসটা ক্যালকুলেশন করে নিতে হবে। তো এছাড়া আর অন্য কিছু আসতে পারে না। মানে ষান্মাসিক সুদ, ত্রৈমাসিক সুদ, মাসিক সুদ, তারপরে 2 মাসের সুদ, এরকম 15 দিনের সুদ আমি কখনো দেখি নাই অঙ্কে। ঠিক আছে, তো এটা দেখা যায় না, তো মাসে উল্লেখ করা থাকে। 9 মাসের সুদ এরকম থাকতে পারে। 9 মাসের সুদ মানে উপরে 9 তার নিচে কত? 12। 12। 12। কাটাকাটি করলে 3 3 9, 3 4 12, তার মানে উপরে 3 তার নিচে 4, এটা হবে। তো আপনারা অঙ্কে জি সরাসরি 9 ভাগ 12 এটা বসাই দেবেন, এটা হলো 9 মাসের সুদ। আর যদি বছর আসে, যেটা আসবে সেটাই এন এর মান। যদি বলে 20 বছর, এন এর মান কত? 20। 20। 20, জাস্ট এটা, আর কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট এইভাবে। তো এইভাবে আপনাদের মাথায় রাখতে হবে জিনিসগুলো। এইবার আসেন আমরা এবারে এখান থেকে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন এখান থেকে আমরা অঙ্কগুলো একটু সাজায় রাখছি। তো এখান থেকে আমরা অঙ্ক কিছু করব। তো দেখেন আমরা একটু ধীরে ধীরে যাব। আহ, কোন অঙ্কগুলো করা যাবে, এই যে দেখেন এখানে আমরা শুরুতেই চক্রবৃদ্ধির অঙ্ক দেখতে পাচ্ছি। তো চক্রবৃদ্ধি একটু পরে আসি, আগে সরল সূত্রটা কয়েকটা দেখাই। তো দেখেন আমরা কোনটা করব। এই যে দেখেন, আমরা 9 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি। এই যে 9 নম্বর। তাহলে 9 নম্বরে কি বলা হচ্ছে বলেন তো দেখি? শতকরা বার্ষিক কত টাকা সুদ? 12 টাকা। অঙ্ক কিন্তু আগে বুঝতে হবে যে কোনটা কার মান। এইটা যদি বুঝতে না 12 পারেন টাকা তাহলে কিন্তু অঙ্ক হবে না। 5 হ্যাঁ, টাকা কত আগে বছরের ভালো সরল করে বোঝার মুনাফা? চেষ্টা করেন। শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়? 12 টাকা 12 টাকা হার 12 টাকা হার মুনাফায় মুনাফায়। 500 টাকা কত বছরের কত মুনাফা? বছরের বছরের 160 টাকা সরল হয়। আচ্ছা মুনাফা? বলেন তো অঙ্কটাতে কি বের করতে বলছে? সময়? সরল মুনাফা। সময়। বলছে কত বছরের মুনাফা, কত তাহলে কার মান বছরের? বের করতে বলছে? এন এর মান। এন এর এর মান মান। বের করতে বলছে, এটা আমরা শুরুতে বের করব। আচ্ছা বলেন তো দেখি অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধি কথা লেখা আছে কি না? না না স্যার। স্যার। কি লেখা না, আছে বলেন তো? সরল মুনাফা। সরল। সরল। সরল মুনাফা। যদি এটা নাও লেখা থাকতো তবু আমরা ধরে নিতাম এটা সরল মুনাফা। তাহলে সরল শুরুতে মুনাফা। শুরুতে আমরা বুঝলাম এটা কিসের অঙ্ক? সরল মুনাফার অঙ্ক। এরপরে মানে ধাপে ধাপে আপনাকে যাইতে হবে। এরপরে কি বের করতে বলছে? সব বছর বা সময় বের করতে বলছে। ওকে, অ্যান্সার গুলো দেখেন। যদি বুঝতে না পারেন অ্যান্সার গুলো দেখবেন প্রত্যেকটাই কিসে আছে? বছরে। বছরে। তাহলে কার মান বের করতে বলছে? এন এর মান। আপনি শিওর হয়ে গেলেন। এবার আসেন, প্রথম থেকে আসেন। বলেন তো বার্ষিক 12 টাকা হার মুনাফায়, বলেন তো এটা সুদের হার কিনা? জি স্যার। বলেন তো কার মান এটা আর এটা? এর মান। আর এর মান। আর এর তাহলে মান। আর এর মান কত পার্সেন্ট? 12। 12%। 12। এই জায়গায় আপনাদের প্রবলেম হতে পারে। আপনি হয়তো বলতে পারেন 12-র সাথে তো আর পার্সেন্ট দেওয়া নেই, আছে বলেন এখানে আছে? না। না। কিন্তু বলেন তো দেখি হার শব্দটা আছে কিনা? জি স্যার জি আছে। স্যার। এই জন্য মনে রাখবেন আর এর মান সবসময় পার্সেন্টেজে হয়। কার মান জি স্যার। পার্সেন্টেজে হয়? আর এর মান সবসময় পার্সেন্টেজে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, নাহলে ভুল হবে অঙ্ক। জি। বলেন তো এই 500 টাকা কি? আসল। আসল। আসল বা মূলধন। তাহলে কার মান? পি এর মান। পি এর মান। তাহলে বলেন তো মুনাফা কত টাকা বলছে? মুনাফা 300। আয়। 360 টাকা। 360। তাহলে না, সরল মুনাফা 360 টাকা। বলেন তো মুনাফা মানে কার মান? আয় এর মান। আয়ের মান। এইভাবে যদি তোমার লিখে ভরসা দিতে তো পারেন, এখন আপনার হ্যাঁ। অঙ্ক কিন্তু ইজি হয়ে গেল।
স্যার আসলটা কিভাবে বুঝবো? আসল কিভাবে বুঝবেন যে 500 টাকা আসল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মনে করেন আপনার কাছে 500 টাকা আছে, হ্যাঁ, আপনি নিজের দিয়ে কল্পনা করবেন, তাহলে জিনিসটা ঠিকভাবে বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন আপনার কাছে একটা যে কোনো ডিজিটের টাকা আছে, আর আপনাকে বলা হচ্ছে যে শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা? 360 টাকা। তাহলে বলেন তো, মুনাফা বুঝতে পারছেন যে এটা 360 আয়ের মান? হ্যাঁ, হুম। মুনাফা বুঝেছি। মুনাফা মুনাফা বুঝছেন। আচ্ছা, কত বছর বের করতে বলছে, কার মান? হ্যাঁ। এন এন এর মান। শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় এটা কার মান? আর আর তাহলে বাকি থাকলো কি বলেন? পি। আসল। পি। তাহলে এটা না বুঝতে পারলেও তো বুঝতে পারবেন যে এটাই আসলে আসল। আর আসল একটা অঙ্কে সবসময় বড়টা হয়। বলেন তো, আসল টাকাটাই সবচেয়ে বড় টাকা হবে কিনা? অবশ্যই জি। স্যার। তাই না? বিষয়টা তাই না, যে আসল টাকাটাই অনেক বড় একটা টাকা হবে। হুম। ঠিক আছে। কেননা যে টাকা আমরা খাটাই তার চেয়ে অনেক সময় সুদ বেশি হতে পারে, কিন্তু সেটা লং টাইমে। আপনি 1 লাখ টাকা খাটাবেন, 1 লাখ টাকা সুদ পাবেন, সেটা তো অনেক বছর লাগতে পারে, দেন আপনার ওই টাকাটা সুদ হবে। কিন্তু সাধারণত আসলটা একটু বড় অ্যামাউন্ট থাকে। ঠিক আছে। আচ্ছা বলেন তো, এই 11 নম্বর অঙ্কটাতে কি না বুঝেই আমি বলতে পারি যে 500 টাকা আসল? আচ্ছা বলেন তো, এই অঙ্কটাতে না বলেই আমি বুঝতে পারি, বলেন তো, 50,000 টাকা আসল কিনা? জি স্যার। তাই না? এটা এটা এমনিতে অঙ্ক প্র্যাকটিস করতে করতে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। তাহলে বলেন দেখি, এই যে অঙ্কটা আমি সাজাই দিলাম, সেই অঙ্কটা আপনারা করতে পারবেন কিনা? জি স্যার। পারবেন অবশ্যই করতে। তো আমি এখানে একটু করে দিচ্ছি, তাহলে কিভাবে করবেন, ফরম্যাটটা কি লিখবেন, যে আমরা জানি আই ইকুয়াল কি, পি পি আর এন এন। আর। তাহলে আর ডান সাইড দিয়ে টান দিয়ে কি লিখবেন, দেওয়া আছে। বলেন তো দেখি, পি এর মান কত দেওয়া আছে? 500। আর এর মান কত? 12। 12%। এন এর মান কত? নাই স্যার, নাই। মানে নাই, বের করতে হবে। তাহলে আই এর মান কত? 360। 360। এই তো হয়ে গেল। আর তো কোনো কাজ নাই আমাদের এখানে। তাহলে আই এর মান 360। আচ্ছা, দেখা যাচ্ছে কম। আই এর মান হচ্ছে 360 ইকুয়াল, এখানে বা দিতে হবে। পি এর মান হচ্ছে 500, আর এর মান হচ্ছে 12%, এন এর মান বের করব। তাহলে বা 360, 360ই থাকলো। 500 গুণন 12% মানে উপরে 12, তার নিচে কত? 100। 100 100। গুণন এন। এই শূন্য এই শূন্য ক্রস, এই শূন্য এই শূন্য ক্রস। তাহলে বা 360 ইকুয়াল 5 12 60, তাহলে 60 এন। বলেন তো দেখি, বা পুরাটাকে আমরা এইদিকে লিখতে পারি 60 এন ইকুয়াল টু 360। তাহলে বলেন দেখি, সুতরাং এন ইকুয়াল টু উপরে 360, তার নিচে কত? 60। শূন্য শূন্য ক্রস, 6 6 36। তাহলে কত, কত বছর? 6 বছর। 6 বছর। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন এবার। না স্যার, ঠিক আছে। কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, বুঝতে পারছেন তো ঠিকঠাক নাকি? জি স্যার। জি স্যার। এইবার যদি আপনাকে বলে সুদ বের করেন, পারবেন না? জি স্যার। জি আসল স্যার, বের পারবো। করতে যদি বলে, পারবেন কিনা? জি স্যার। জি পারবেন। স্যার। যদি মুনাফা বের করতে বলে? জি জি পারা স্যার। যাবে। তাহলে আমরা অনেকগুলো অঙ্ক কিন্তু অলরেডি হচ্ছে করে ফেলছি। তো আমি এবারে আপনাদেরকে একটা অঙ্ক দিব, আপনারা নিজেরাই হচ্ছে আহ, করবো। করবেন, হ্যাঁ? ঠিক আছে, এই যে দেখেন, এটাই করবেন। 13 নম্বর অঙ্কটা আমি কিন্তু শেখাইছি, এবং কয় বছরের সুদ বলা হচ্ছে? 2 2 বছর দুই বছর। 6 আচ্ছা মাস। বলেন তো, 2 বছর 6 মাস মানে 2.5 কিনা? জি স্যার। তাহলে বলেন দেখি, 6 মাস মানে কি, উপরে 6, তার নিচে কত? 12। 12। 12। আর কয় বছর সাথে সামনে? 2 2 বছর। বছর। তাহলে তার মানে বিষয়টা বুঝতে পারছেন, এটা আড়াই, আড়াই মানে তো 2.5। এই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন। তাহলে এন এর মান কত? 2 বছর 6 মাস, তার মানে 6 মাস মানে কি, উপরে 6 তার নিচে 12, তাই না? হুম। এভাবে। তাহলে 12 2 গুণ 24 আর 6 30, উপরে 30 তার নিচে 12, চাইলে এটাও ব্যবহার করতে পারেন এন এর মান হিসেবে। কাটাকাটি করেন, এটাও কিন্তু 2.5 হবে, হবে না? জি স্যার। অবশ্যই 2.5 হবে। তাহলে করেন দেখি অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা করতে পারতেছেন কিনা আমি একটু দেখি। নিজেরা খাতা কলম নিয়ে অঙ্কটা করেন। আমি হচ্ছে এটা একটু, রেকর্ডিংটা একটু মিউট করে রাখি এই পর্যায়ে। আচ্ছা, কারো কোনো প্রবলেম হয়েছে অঙ্কটা করতে? না স্যার। স্যার। ওকে। তাহলে নিশ্চিতভাবেই তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে এটা হচ্ছে কিসের মান?
এটা হচ্ছে আর এর মান, তাই না? বোঝা যাচ্ছে না? নেন, নেন, নেন। সময়। আর 12% কিসের মান? ও, 12% আর এর মান। 12% আর এর মান। তারপরেরটা 10,000 টাকা কিসের মান? এর মান। 10,000 টাকা হচ্ছে, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে পি এর মান। এটা মুনাফা মানে কিসের মান? আই। আয়ের মান। আর কত বছর এটা এন এর মান বের করতে বলছে, হয়ে গেল, কাজ শেষ আমাদের। জাস্ট যতটুকু বের করতে বলছে আমরা ততটুকুই বের করব। আচ্ছা, এইবার আসেন, সুদ আসল আছে এরকম একটা অঙ্ক আমরা একটু দেখতে চাই যে আসলে মানে কেমন হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন যে 19 নম্বর অঙ্কটা একটু পরেই আমরা ফেরত এসে করব। তার আগে আমরা একটু সুদ আসলের অঙ্ক একটা দেখি। মনে রাখবেন 19 নম্বরটা কিন্তু করব, গুরুত্বপূর্ণ আছে অঙ্কটা, এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এত 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 হলে, সরল সুদ মূলধন আসলে 3 গুণ হলে 10,000 টাকার মুনাফা এত হবে। আচ্ছা, 2 বছরের চক্রবৃদ্ধি কি? আচ্ছা, এই যে দেখেন, এই ধরনের প্রশ্নও আসে। বলেন তো দেখি, পি, পি কি নির্দেশ করে? মূলধন। হ্যাঁ, পি, পি কি নির্দেশ করে? মূলধন মূলধন। নির্দেশ করে, ডি নাম্বারটা। হ্যাঁ, মূলধন। মূলধন আর নির্দেশ করে, তিন এখানে কিন্তু অনেক কিছু বলা আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, মানে সুদ আসলের অঙ্ক আমি খুঁজতেছি। হ্যাঁ, সুদ আসলের অঙ্ক দেখেন তো কোথায় আছে, কোথাও আছে কিনা, হ্যাঁ নজর স্যার। নজরে পড়ে কিনা আমার দেখেন তো দেখি, সুদ আসলের অঙ্ক। চক্রবৃদ্ধি মূলধন, কার জানে নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন, শব্দ হচ্ছে স্যার আশেপাশে। ক্লাস দেখা আহ, যায় না, তো চলে যায়। আচ্ছা, তাড়াতাড়ি চলে যাচ্ছে না, আমি আমি দেখতেছি অবশ্য, 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো। আচ্ছা, কোথায় আছে আমি একটু দেখি। চক্রবৃদ্ধি মূলধন কত? 12 টাকা দ্বিগুণ হলে চক্রবৃদ্ধি মূলধন কত? এত টাকা হলে 42 42 নম্বর। সামনের দিকে। কত নম্বর? সুদে আসলে স্যার 72 নম্বর। 72 নম্বর। না, এরকম 72 নম্বরে দেখা যাচ্ছে না। আমি যেটা খুঁজতেছি ওরকমটা না আসলে। তো যাই হোক, আমরা আমরা 19 নম্বরে ফেরত যাই। যখন আমরা পাবো তখন আমরা করব। হ্যাঁ, ওরকম অঙ্ক খুঁজতে গেলে টাইম কিল হয়ে যাবে, তো আমরা টাইম কিল করতে চাচ্ছি না। আমরা 19-এ যাই আগে। হ্যাঁ, 19টা আমরা আগে চক্রবৃদ্ধির একটা অঙ্ক দেখে আসি। আচ্ছা, দেখেন, 19 কেন করাইতে চাচ্ছিলাম, এখানে চক্রবৃদ্ধিও আছে, সরল মুনাফাও আছে, ঠিক আছে, এই জন্য করাইতে চাচ্ছিলাম, দুটোই আছে। তো কি বলা হচ্ছে দেখেন তো অঙ্কটাতে, বার্ষিক কত পার্সেন্ট মুনাফায়? টেন 10% পার্সেন্ট মুনাফায়। তাহলে এটা কার মান বলেন তো দেখি, এটা কার মান? আর আর এর মান। 5,000 টাকার, তাহলে 5,000 টাকা কার মান? পি এর মান। পি এর মান। 2 বছর, তাহলে 2 বছর কার মান? এন। এন এর মান। তাহলে বলছে একবার চক্রবৃদ্ধি মুনাফা আর একবার সরল মুনাফার কি জানতে চাইছে? পার্থক্য। পার্থক্য। তার মানে বলেন তো, চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিলে কত হবে সেটা বের করতে বলছে কিনা? জি স্যার। অবশ্যই। তার মানে বলেন দেখি, তাহলে আমাদের কি কি বের করতে হবে? চক্রবৃদ্ধি হুম, মুনাফাও বের করতে হবে, সরল মুনাফাও বের করতে হবে, দুইটাই বের করতে হবে কিনা? জি স্যার। আচ্ছা, বলেন তো দেখি, কোন মুনাফাটা বেশি হবে, চক্রবৃদ্ধিটা নাকি সরলটা? চক্রবৃদ্ধিটা। চক্রবৃদ্ধি। কি আচ্ছা, মানে? চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে নাকি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, বলেন। মুনাফা। মুনাফা। রাইট, তাহলে দুইটা সূত্র ছিল না, বলেন তো? তাহলে বলেন তো এটা, মানে দুইটা সূত্র ছিল। বলেন তো, সূত্র নাম্বার 1, সি ইকুয়াল কি ছিল বলেন তো দেখি? পি ইন্টু ওয়ান ওয়ান। প্লাস আর টু দি পাওয়ার এন, এটা ছিল না? জি স্যার। আর সূত্র নাম্বার 2, মানে আমি কিন্তু চক্রবৃদ্ধির কথা বলতেছি। আর জি এটা স্যার। ছিল, এটা ছিল কি বলেন তো, কি বের করব? মুনাফা মুনাফা। মুনাফা। আমরা বলতে মুনাফা। পারি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস কি? পি। 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 মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি বের করতে বলছে? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা এইটা সি বের আগে করে তার থেকে কি চক্রবৃদ্ধি মাইনাস করে দিব? পি মাইনাস আসল। করে পি দেব। মাইনাস করে দিব। এইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের উপাদানগুলো তো সবগুলো দুইটার ক্ষেত্রে সেম আছে। তাহলে এখানে আমরা লিখবো, কি লিখবো বলেন তো দেখি, আমরা জানি কি লিখবো সরাসরি। আর আই সমান সমান প্রথমে কোনটা বের যেটা, করবে প্রথমে যেটা বড় হবে সেটা বের করব। আচ্ছা আচ্ছা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল আমরা কি লিখতে পারি বলেন? সমান। সি মাইনাস পি, তাই না?
এটা এটা জি লিখতে স্যার। পারি কিনা বলেন, এটা লিখতে পারি কিনা নাকি গন্ডগোল মনে হচ্ছে? স্যার প্রথমে না না এটা তুমি লিখবো, হ্যাঁ, লিখতেই পারো। প্রথমে যেহেতু না না এটা বের করতে বলছে এটা লিখবো, দেন এখানে সুতরাং দিয়ে আমরা বা এখানে লিখবো যে এখানে সি ইকুয়াল, তখন আমরা এটা বের করব, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে এইটা স্যার। এইভাবে করতে হবে। নচেত আপনি কিভাবে বুঝবেন যে আমাকে সি বের করতে হবে? ওটা মুখস্থ টাইপ হয়ে যায়। এই জন্য আমরা এইভাবে করার চেষ্টা করব, যেখানে সি মানে কি পি ইন্টু 1 + আর। এটা কিন্তু আমি সরাসরি সূত্র দিয়ে করাচ্ছি। তাহলে বলেন তো দেখি কি হবে, পি এর মান কত? 5,000। 5,000। 1 + আর এর মান কত? 10। 10%। এন এর মান কত? 2। 2 বছর। তাহলে 5,000 ইন্টু 1 + উপরে 10, তার নিচে কত? 100, তার উপরে স্কোয়ার। ঠিক আছে না ক্যালকুলেশন? জি স্যার। ও ইকুয়াল 5,000। বলেন তো দেখি এখানে লসাগু করলে কত হয়? 110/100। 100। তাহলে 110। উপরে কত হবে? 100 + 10। এটা বোঝেন তো সবাই নাকি? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে 5,000 ইন্টু নিচে 100, তার উপরে কত? 110, তার উপরে স্কোয়ার। তাহলে বলেন তো দেখি কয়টা আছে এখানে 110 ভাগ? আচ্ছা, আমরা শূন্য কাটতে পারি কিনা? শূন্য শূন্য কাটতে পারি তো? জি স্যার। জি তাহলে স্যার। 11/10, তার উপরে স্কোয়ার কাটা যায় না, শূন্য শূন্য। জি স্যার। তাহলে উপরে 5,000 গুণন 11/10 কয়বার আছে? 2 বার। 2বার। 2বার। তাহলে এই শূন্য নিচে এই শূন্য দুটো কাটলাম, শূন্য। এই শূন্য এই শূন্য কাটলাম। তাহলে 50 গুণন 11, 11 গুণ করলে কত হয়? 121। 121। 121 আর 50 গুণ করলে কত হবে? শূন্য সরাসরি বাসাতে গুণ পাস করি। পাবো। 5 × 5, 5 × 2 = 10, শূন্য হাতে 1, 5 × 5 আর 6, একটা শূন্য বসাই দিলাম। তাহলে 6,000 কত? 50। 50। 6,050 টাকা আমরা বের করে ফেললাম। আচ্ছা, তাহলে এবার আসেন, তাহলে এটা বলেন তো কি কার মান বের করলাম? সি এর মান। সি এর মান। কার মান? সি। সি সি। এর তাহলে সুতরাং চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা কি বের করব? তাহলে ইকুয়াল সি - পি। তাহলে সি কত? 6,050 মাইনাস পি 6,050। 6,050। কত? 5,000। 5,000। তাহলে কত হইলো বলেন? এক এক হাজার হাজার পঞ্চাশ পঞ্চাশ। টাকা 1,050 টাকা কি বের হয়েছে? চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা। অঙ্কটা মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি যথেষ্ট মুনাফা। বড়। হ্যাঁ, আমি রিটেন শেখাচ্ছি, তারপরে আমি প্রিলিতে কিভাবে করবেন সেটা শেখাবো তাড়াতাড়ি একটু, এর চেয়ে একটু তাড়াতাড়ি হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম 1,050 টাকা। তাহলে এবার কি মুনাফা বের করব বলেন? সরল মুনাফা। সরল সরল মুনাফা। তাহলে মুনাফা। সরল মুনাফার সূত্র I = P/N, তাই না? তাহলে পি কত বলেন তো দেখি, পি কত? 5,000। আর কত? 10%। ইন্টু এন কত? 2। 2 বছর। তাহলে শূন্য 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 কাটা দিলাম। বলেন তো 500কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 1,000। তাহলে বলেন তো সুতরাং উভয় মুনাফার পার্থক্য কত? কার জানে নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। উভয় মুনাফার পার্থক্য ইকুয়াল কত হবে বলেন তো? 1,050 মাইনাস 1,000 কত হয়? 50। 50। 50 টাকা। তাহলে আমরা একটু উত্তরটা দেখি ঠিক বের করলাম কিনা। তাহলে কত উত্তর বের করছি? এই যে 50 টাকা। তাহলে বলেন তো রিটার্ন করতে গেলে আমাদের অনেক সময় লাগলো কিনা? জি স্যার। মোটামুটি সময় লাগলো, কিন্তু সময় লাগুক, অঙ্ক কি আপনারা ধরতে পারছেন? বুঝতে পারছেন তো অঙ্কটা কিভাবে করা হইলো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এইভাবে আপনাদের কিন্তু প্রাথমিকভাবে বেশ কিছু অঙ্ক, অনেকগুলো অঙ্ক আপনাদের প্র্যাকটিস করতে হবে এভাবে, দেন আপনারা তাড়াতাড়ি করার প্রসেস নিজেরাই বের করে ফেলতে পারবেন দেখবেন। এবার আসেন। আচ্ছা, বলেন তো দেখি, যদি আমি 5,000 টাকা 1 বছরের জন্য খাটাইতাম, মনে করেন আপনার কাছে 5,000 টাকা আছে, আপনি যারা যারা আছেন সবাই মনে করেন যে আপনাদের কাছে আচ্ছা দেখি তো কে একজন কি বলছেন, বলছেন 16 4 বছর। আচ্ছা, তাহলে ওকে, তো দেখেন বিষয়টা কি হবে, যে এই যে 10% মুনাফায় 5,000 টাকা, মনে রাখেন আপনাদের কাছে 5,000 টাকা আছে। তাহলে আপনি 5,000 টাকা চিন্তা করলেন গুণন, তাহলে কয় পার্সেন্ট মুনাফা বলেন তো? 10%। 10%। তাহলে শূন্য 10%। শূন্য 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 কেটে দিলেন। বলেন তো 1 বছরে কয় টাকা পাচ্ছেন? 500। 500। 500। আপনি আপনি বের করতেছেন মুখে মুখে, কোনো সূত্র ছাড়াই। তাহলে 1 বছরে আপনি পাচ্ছেন কত টাকা? 500 টাকা। 500 500। টাকা। আচ্ছা বলেন তো, এটা আমি এদিকে সরল বের করি, এদিকে চক্রবৃদ্ধি। আচ্ছা বলেন তো প্রথম বছরে সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নাই।
না না। স্যার। প্রথম বছরে মানে চক্রবৃদ্ধি কখন হয়? যখন সুদের সুদ হয়। তাহলে প্রথম বছরে কি কোনো আগের কোনো সুদ আছে? নাই। না। তাহলে শূন্য দুইটা কেটে দিলাম। তাহলে বলেন তো, সরল মুনাফার সময়ও 1 বছরের সুদ 500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফার সময়ও 1 বছরের সুদ কত টাকা হচ্ছে? 500। 500 টাকা। 500 টাকাই। দুই ক্ষেত্রে সেম। কারো কোনো প্রবলেম আছে বলেন? না 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 কোনো স্যার। 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 প্রবলেম নাই। আচ্ছা বলেন দেখি, সরল মুনাফার সুদটা সবসময় একই হয় কিনা প্রতি বছর? হুম। হ্যাঁ। সেম। এক বছরের জন্য যেটা হবে 2 বছরের জন্য তার ডাবল হবে, 3 বছরের জন্য তার 3 গুণ হবে, এভাবে চলতে থাকবে। তাহলে বলেন তো 1 বছরের সুদ যদি আমাদের 500 টাকা হয়, তাহলে বলেন তো 2 বছরের সুদ কত? 1,000। 1,000। 1000 টাকা। আচ্ছা বলেন তো দেখি, পরের বছর এটাকে যদি আমি সরল ধরতাম, তাহলে পরের বছরের সুদ কত হইতো? 500। 500ই হইতো। কিন্তু বলেন তো দেখি, এই আগের 500 টাকার অতিরিক্ত 10% সুদ আমার ধরতে হবে কিনা আবার? জি স্যার। স্যার। ধরতে হবে। তাহলে বলেন তো 500 টাকার 10% কত? 50 শূন্য টাকা। শূন্য। তাহলে কয় টাকা বলেন তো দেখি? 50। 50। আচ্ছা বলেন তো দেখি, এখানে 1000 টাকা, এখানেও 1000 টাকা, কিন্তু এখানে সুদের সুদ কয় টাকা হচ্ছে? 50 টাকা। এই 50 টাকাই বেশি। 1050। কি ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি আমি? জি জি স্যার। স্যার। এই তার মানে এইভাবে যদি আপনি থিঙ্ক করেন, তবে এটা তৈরি হইতে সময় লাগবে আপনার ভিতরে। ওই জন্য অনেকগুলো অঙ্ক করতে হবে, দেন আপনি এই জিনিসটা প্রপার ওয়েতে ধরতে পারবেন। তার মানে আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, প্রথম বছরে সরল মুনাফাও যা, চক্রবৃদ্ধি মুনাফাও তা। এটা কি আপনারা থিঙ্কটা বুঝতে পারতেছেন যে দুইটা একই জি হবে প্রথম স্যার। বছরে? স্যার। চক্রবৃদ্ধির পার্থক্য কখন থেকে শুরু হয় বলেন তো? কখন থেকে শুরু হয়? দ্বিতীয় দ্বিতীয় বছর দ্বিতীয় থেকে। বছর। ঠিক আছে, দ্বিতীয় কয় বছর বছর। থেকে? দ্বিতীয় দ্বিতীয় বছর দ্বিতীয়। বছর। থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বললাম যে সরল মুনাফা সবসময় একই হারে বৃদ্ধি পায়। আচ্ছা বলেন একই তো, হারে। 1 বছরের জন্য 500 টাকা, 2 বছরের জন্য কত? 1,000। 1000। 1000। 3 বছরের জন্য কত? 1500। কি 1500। তাই না? বিষয়টা বুঝতে পারছেন তো? তাহলে প্রত্যেক সময় একই হারে বৃদ্ধি পাচ্ছে। এইবার আসেন, আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনাদেরকে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করি। যদি 3 বছরের জন্য চাইতো তাহলে কি হতো? আচ্ছা, এটা কিন্তু আমি দেখাচ্ছি চক্রবৃদ্ধি, হ্যাঁ চক্রবৃদ্ধি। আচ্ছা তাহলে আমার 5000 টাকার প্রথম বছরের সুদ কত টাকা ছিল? 500। 500। 500। এটার তো কোনো আমার মানে সুদের সুদ আমি ইন্টারেস্ট আগে নেই। হিসাব করব না। আচ্ছা বলেন তো দেখি, পরের বছরের যদি সরল সুদ হয় তবুও কত? 500। 500। 500। তার পরের বছর যদি আবার সরল সুদ হয় তবুও কত? 500। 500। অবশ্যই। অবশ্যই তবুও 500। তাহলে চলতেছে। মানে আমি এটাও 3 বছর হিসেব করলাম, এটাও 3 বছর হিসেব করলাম। আচ্ছা বলেন তো, সুদের সুদ শুরু হবে এখান থেকে কিনা? জি স্যার। হ্যাঁ, দ্বিতীয় বছর আচ্ছা, এই থেকে। দ্বিতীয় বছর থেকে। তাহলে আমি যদি বলি, যেখানে এই যে সুদ, এই সুদের সুদ কত টাকা হবে? 50 টাকা। 50 টাকা। 50। তাই না? 50 টাকা। আচ্ছা বলেন তো, এই সুদের সুদও কত টাকা হবে? 50 টাকা বৃদ্ধি পাবে। 50 টাকা। তাহলে বলেন তো, এটা আগের বছরের সুদ সুদ ছিল, তাহলে এটারও আবার সুদ চার্জ হবে কিনা বলেন তো দেখি? জি স্যার। তাহলে বলেন তো, এই পঞ্চাশ জি টাকা স্যার। সুদ কয় টাকা? 5 টাকা হবে আরো। 5 টাকা। 5 তাহলে বুঝতে টাকা। পারতেছেন হ্যান্ড গুলো আরো বাড়তেছে 5 কিভাবে? টাকা। চক্রবৃদ্ধির সময় হ্যান্ড বাড়তেছে না? জি জি স্যার। স্যার। এইটা আপনার থিঙ্কিং লেভেলকে একটু অ্যাডভান্স করবে, এইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন। তাহলে দেখেন, এই অঙ্কটা যদি আমাকে প্রশ্ন করা হয়, এখন আমি মনে করেন নিয়ম জানি। আমাকে কি বলছে? যে বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকা, 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই আমাকে বের করতে হবে, বের করে পার্থক্য করতে হবে। তাহলে আমি মনে মনে কল্পনা করলাম, 500 টাকার 10% কত টাকা বলেন তো দেখি? 5,000 টাকার 10% কত টাকা? 5000 টাকা। 500 টাকা। 500 টাকা। 500 টাকা। 500 টাকা। তাহলে 500 কয় টাকা। বছরের জন্য? 2 2 দুই বছর। 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 2 তাহলে বছরের 500 জন্য। 500 কত হয়ে গেল আমার? কত টাকা সরল মুনাফা? 1000। 1000। 1,000। তাহলে 1000 আবার টাকা। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা প্রথম বছরে কয় টাকা? 500। 500। দ্বিতীয় বছরেও কয় টাকা যদি সরল হিসাবই করতাম? 500। 500। 500ই হইতো। 500। কিন্তু বলেন তো দেখি, এই হ্যাঁ। সুদটার আবার সুদ হিসাব করব কিনা? জি জি স্যার। স্যার। কিন্তু বের করতে এইটার হবে কিন্তু থেকে। আর করব না, কেননা এইটা কখন করব? যখন 3 বছর বলবে তখন, তাই না? এইটার কিন্তু আর সুদ হ্যাঁ জি। চার্জ হবে না, সুদ চার্জ হবে কার? এইটার। হ্যাঁ ঠিক আছে। জি তাহলে স্যার। এই জি 500 টাকার স্যার। সুদ কত টাকা বলেন তো? 50 টাকা। 50। 50। কেননা আমি তো বলছি, প্রথম বছরে সরল সুদও যা, চক্রবৃদ্ধিও তা, দুইটা সেম জিনিস। কিন্তু দ্বিতীয় বছর হুম। থেকে সুদ কাউন্ট হবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। তাহলে এটা শুধু একবার কাউন্ট হলো, কেননা প্রথম বছর তো এমনিতেই গেছে। দ্বিতীয় বছর শুধু 50 টাকা। বলেন তো, তৃতীয় বছরের যদি সুদ বলতো, তাহলে এই 500 টাকারও সুদ হইতো, এই 50 টাকারও সুদ হইতো কিনা?
জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা? এই হলো কত টাকা পার্থক্য, বলেন পার্থক্য কত টাকা, খালি পার্থক্য কত টাকা? 50। 50 টাকা। 50। আপনি কিন্তু এইভাবে বের করুন, তখন আর বিয়োগের হিসাব আমাদের দরকার নাই। তখন আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে আমাদের পার্থক্য হচ্ছে 50 টাকা। জাস্ট স্যার এইভাবে একটা যদি কথা আপনি, বলি। হ্যাঁ বলেন। স্যার আসলে যে যে আপনি যে থিঙ্কিং করাটা বুঝাইলেন, হ্যাঁ, এইভাবে না স্যার, বুঝি ঠিকই কিন্তু রিটেনটা করতে পারি না, এটা এই যে হচ্ছে একটু সমস্যা। একটু আগে তো আমি শেখাইলাম আই ইকুয়াল টু পিআরএন, এই সূত্রটা প্রয়োগ করে। আর কি শেখাইলাম? চক্রবৃদ্ধি মুনাফা মানে সি মাইনাস পি, শেখাইলাম না দুইটাই? জি আচ্ছা, স্যার। ওইটা হয়তো আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি হ্যাঁ, মানে দুইটাই জয়েন দুইটাই। করতে পারি নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা যারা ছিলেন লাইনে বুঝতে পারছেন কিনা বলেন, এই দুইটাই বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি কনসেপ্ট স্যার। ক্লিয়ার। আচ্ছা, আপনাদের একটু আমি বলছি যে একদিনে তো আর হবে না, দেখতে হবে, ধীরে 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 আপনাদের কনসেপ্ট ডেভেলপ করবে। এখন আরেকটা আসেন, আরেকটা দেখি আমরা, হ্যাঁ বলেন। রেকর্ড ক্লাসটা দিয়ে দিয়েন, তাহলে আমরা একটু দেখতে পারবো, চর্চা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আগের ক্লাসটা অলরেডি আপলোড হয়েছে কিন্তু পাইনি তো লিঙ্কটা স্যার। এখনো দেয়া, এখনো লিঙ্কটা আসলে দেওয়া না, আসলে বেশ কয়েকটা ব্যস্ত আমার, এই জন্য তাড়াহুড়া হয়ে যায়, মানে 4টা ব্যাচ পড়াচ্ছে এই মুহূর্তে, এই জন্য একটু গন্ডগোল হয়ে যায়, কোনটা যে কার আইডেন্টিফাই করতে প্রবলেম। আমার আমার সাথে একজন ছিলেন, উনি পরীক্ষা চলছে তো 4th ইয়ারের, তো ওনার আবার হচ্ছে, ঝামেলা হচ্ছে এই সময়, মানে সামনে মানে 8 তারিখ না কয় তারিখ থেকে পরীক্ষা, এই হ্যাঁ জন্য। হ্যাঁ স্যার, 8 হ্যাঁ তারিখ হ্যাঁ, আট পরীক্ষা। তারিখ থেকে, এই জন্য উনি আবার এডিট গুলা করতে পারতেছে না, আমাকেই সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছে, এই জন্য ঝামেলা। অলরেডি আমি করছি, মানে এটাকে কি বলে, ডাউনলোড করছি এখন, আপলোডও হয়ে গেছে প্রায়, লিঙ্কটা খালি দেয়া বাকি আছে। আচ্ছা দেখেন পরেরটা। আচ্ছা এটা কি করলাম, 7 নম্বরটা কি করলাম আমরা? না করিনি। দেখেন না। এবার, দেখেন এবার আমি বলি। আচ্ছা বলেন তো দেখি, এটাও সেম অঙ্ক কিনা। এটা এটা হ্যাঁ। 17তম নিবন্ধন পরীক্ষার অঙ্ক। বলেন তো সরল ও জি চক্রবৃদ্ধি স্যার। সুদের পার্থক্য বলছে কিনা। হ্যাঁ। জি জি স্যার। স্যার। বিবেক খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো, এবং অনেকেই পারে না, অনেকেই পারে না এটা করতে, মানে দুই ধরনের যে থাকে, ওই জন্য মনে করে খুব কঠিন। তাহলে কয় টাকা বলেন তো দেখি, কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে 5,000 টাকা। বলেন তো 5%। কয় বছর? দুই 2 বছর। বছর। কত পার্সেন্ট হার? 5%। 5%। 5%। দুই, সরল মুনাফা এবং, আচ্ছা বলেন তো 5,000 টাকার প্রথম বছরে আমাদের 5% সুদ, সরি। আমি যদি একটু বের করে নেই, তাহলে উপরে 5, তার নিচে 100, 2 শূন্য কাটা দিলাম, তাহলে বলেন তো 250 টাকা কিনা। জি হুম। স্যার, দুশো তাহলে পঞ্চাশ টাকা আমার এক দুইশো বছরে। পঞ্চাশ টাকা আসলো প্রথম বছরে। কত নম্বর হুম। বছরে? প্রথম বছরে। আচ্ছা তাহলে কয় বছর বলছে? 2 বছর। 2 বছর। তাহলে আরো দুই একবার বছর 250 টাকা, তাহলে মোট কত টাকা সুদ পাইলাম? 500। 500। এটা কি সুদ? 500। এটা কি সুদ? সরল সরল। সরল। আচ্ছা বলেন তো সরল দেখি, সুদ। খুব সরল সুদ। দ্রুত আমরা এটা বের করে ফেললাম কিনা। জি স্যার। তাড়াতাড়ি বের হয়ে গেল, সূত্রের আমরা ঝামেলায় গেলাম না। ওকে, আমরা কিন্তু এমসিকিউর জন্য যাচ্ছি, রিটেনের জন্য তো আছেই আমাদের আরেকটা নিয়ম। আচ্ছা এবার আসেন, আমার এটা সরল বের করা শেষ, এবার কি বের করব বলেন? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি, এটাই চক্রবৃদ্ধি। কিন্তু চ্যালেঞ্জ। তাহলে কত টাকা? হুম। প্রথম 5,000। বছর আড়াই। তাহলে 5। প্রথম বছরে যা আছে তাই, সরলও যা চক্রবৃদ্ধিও তা, কোনো ফারাক আছে? হুম। না। না। নাই। না। তাহলে বলেন, আমি দ্বিতীয় বছর আবার সরল চিন্তা করছি, যদি সরল হইতো তাহলে কত টাকা হইতো? 250। 25 টাকা। 250 হইতো। আচ্ছা সরি, বলেন তো 250। দেখি, এবার এই 250 টাকার উপর 5% সুদ আবারও চার্জ হবে কিনা, যেহেতু সুদের সুদ। জি হ্যাঁ। হবে স্যার, আচ্ছা হবে। বলেন তো স্যার। 250 টাকার 5% মানে উপরে 5, তার নিচে 100 কিনা। জি হ্যাঁ। স্যার। জি শূন্য জি শূন্য স্যার। কাটা, 5 × 2 = 10, তাহলে 2 দ্বারা পঁচিশ। 25কে কাটলে বলেন তো 12.5 টাকা কিনা। 12.5। জি স্যার। 12.5 টাকা। আচ্ছা বলেন তো এই 12.5 টাকাই উভয় সুদের পার্থক্য কিনা, কারণ এই দুটো তো এখানেও যায় এখানেও তা, তাই না? হুম। জি স্যার। তাহলে বলেন তো কত টাকা? 12.5 টাকা। 12.5 টাকা। 12.5। এর চেয়ে আর শর্টকাট হবে না কখনো এই ধরনের অঙ্ক, হুম। এটার শর্টকাট। মানে এর চেয়ে যদি জি আরো স্যার। বেশি শর্টকাট চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না, মানে মুখস্থ করে যাইতে হবে, কোনো বুদ্ধি নাই। এইটাই সবচেয়ে শর্টকাট, ঠিক আছে। ওকে, এবার হ্যাঁ। আমরা আরেকটাতে আসি, দেখেন। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখেন, 6 নম্বর অঙ্কটা যেহেতু সামনে আসছে, তাহলে 6% হারে কয় মাসের? 9 মাস। 9 মাসের। তাহলে 6% মানে কার মান? আর এ, মান। আর এর মান। আচ্ছা আরে, 9 মাস মানে বলেন তো এন এর মান, এর উপরে মান জি। উপরে 9, তার নিচে 12 কিনা। 9/12। হুম। 12। জি। জি আচ্ছা স্যার। 10,000 টাকা তার মানে কার মান? পি। পি এর মান। পি মান। এর মান। তাহলে বলছে বলছে মূলধন মুনাফা কত? আই। মূলধন কত। আচ্ছা বলেন তো মুনাফা মূলধন মানে এর মান বের করতে বলছে কিনা। হুম। জি আচ্ছা স্যার। কে জানি উল্টাপাল্টা কথা বলতেছেন, ব্যক্তিগত কথা।
ওকে, ওকে, দেখেন আমি কন্টিনিউ করি। তাহলে কার মান বের করতে বলছে? এর মান এ মুনাফা। এর মান। আমি কিন্তু এটা এতক্ষণ ধরে খুঁজছিলাম কিন্তু আমি পাই নাই, এই যে কেবল পেয়ে গেলাম, জন্য করাচ্ছি। তাহলে বলেন তো এটা সুদ আসল কিনা? আচ্ছা দেখেন তো কার ওখানে নয়েজ হচ্ছে, একটু দেখেন তো। চাপ বের হয়ে, হ্যাঁ। এই রকম নয়েজ করলে কি হবে, বুঝতে না পারলে তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে কি বের করতে বলছে বলেন তো দেখি। এর মান এর মান বের করতে বলছে। কারো কোনো ডাউট আছে এই জায়গায় যে এর মান বের করতে বলে নাই? না স্যার। তাহলে মুনাফা না মূলধন, মুনাফা মূলধন মানে তো সুদ আসল, তাই না? জি স্যার ওকে, তাহলে আমরা সরল মুনাফার কয়টা সূত্র শিখছি? দুইটা দুইটা। আই ইকুয়াল টু পি আর এন, আর একটা কি? এ ইকুয়াল টু এ পি ইকুয়াল ওয়ান পি প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর এন, তাই তো? জি স্যার তাহলে এক নম্বর সূত্র প্রয়োগ করবো নাকি দুই নম্বর? দুই দুই নাম্বার নাম্বার। আমি চাইলে এক নম্বরও প্রয়োগ করতে পারি, কোনো সমস্যা নাই। চাইলে আর দুই নম্বরও প্রয়োগ করতে পারি, আমার খুশি, কোনো সমস্যা হবে না। তাহলে মানগুলো মনে রাখেন, আর এর মান 6%, এর এর মান 9/12, পি এর মান 10,000 মনে রাখেন। হ্যাঁ আমি ব্লার করে দিলাম স্ক্রিন, ও আছেই তো। তাহলে বলেন তো দেখি, এ ইকুয়াল, এখানে আমরা জানি লিখবো, ওকে, আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন। তাহলে বলেন তো দেখি পি এর মান কয় হাজার? 10,000। 10। 10 ওয়ান প্লাস আর এর মান কত? আর এর মান 6। সিক্স 6%। পার্সেন্ট আছে, 6% মানে 6/100 কিনা? জি স্যার। জি স্যার ইন্টু এন এর মান কত? 3/4। 3/4 বা 9/12, একই কথা। ওকে, জি স্যার। এবার আসেন, তাহলে আমরা কাটাকাটি করব। 6 দুগুণ কত? 12। 12। 12, তাহলে ইকুয়াল 10,000 দিয়ে দিলাম এখানে, ইন্টু ওয়ান প্লাস। আচ্ছা বলেন তো দেখি, উপরে 9 তার নিচে 200 কিনা? ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে বলেন তো দেখি কি হবে। 10,000 ইন্টু 200, নিচে 200 আর উপরে কত? 200 প্লাস 209, 200। তাই না? 200 আচ্ছা। একে 200 আর 9 থাকলো 209। তাহলে 2শূন্য জি 2শূন্য স্যার। কেটে দিলাম, বলেন তো 2 দ্বারা 100কে কাটলে কত হবে? 50। তাহলে 50 50। গুণন 209, তাহলে 209কে 50 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 0 0 0 এক ঘর ক্রস, 5 নং 45-এর 5 হাতে 4, 4 বসাই দিলাম, আর 5 দুগুণ 10, তাহলে কত হলো বলেন তো? 0 5 4 0 1, বলেন তো 10,450 টাকা কিনা? স্যার 209, আচ্ছা ওখানে সরল করছেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে এক্স্যাক্টলি, পারছি। সরল করছে মানে একটা লাইন গ্যাপ গেছে আর কি, জাস্ট এতটুকুই, তাই না? জি স্যার। ওকে, তাহলে কত টাকা অ্যান্সার হয়েছে? 10,450। 10,450। আছে কি 10,450 10,450। উত্তর আছে? 10,000, হ্যাঁ আছে, বি হ্যাঁ 10,400, অপশন। এই যে বি নম্বর অ্যান্সারটা রাইট, এই যে বি নম্বর। অঙ্ক যাই হোক না কেন আপনি যদি করতে পারেন হয়ে যাবে। এখন মনে করেন হ্যাঁ আমি আই ইকুয়াল টু পি আর এন যদি বসাইতাম তাহলে কি হইতো? তাহলে বলেন তো, কি বলেন তো পি এর মান কয় হাজার? 10,000। এর দশ মান? হাজার আর এর মান 6/100, বলেন তো এন এর মান কত? 10,000। এন এর 9। মান 9/12। 9/12। তাহলে 2 0 2 0 ক্রস করে দিলাম, 6 দুগুণ 12, 2 2 দ্বারা 12। যদি আমি 100কে কাটি 50। আচ্ছা বলেন তো 50 আর 9 গুণ করলে কত হয়? 450। তাহলে আই এর মান 450। আই মানে তো সুদ বা মুনাফা, তাই না? জি। আচ্ছা বলেন তো আসল কত? 10,000, হ্যাঁ দশ ঠিক হাজার আছে, আর তাহলে ওকে। মুনাফা আসলে কত হবে বলেন তো দেখি? যোগ করে দিলে যোগ দশ করে হাজার দিলে চারশো কাজ হয়ে গেল 10,450। বলেন তো দেখি এটা আরো একটু ইজি কিনা? এটা শর্টকাট, জি স্যার, এটা এটা আর এটা একটু ইজি, কিন্তু যদি আপনি এ এর সূত্র প্রয়োগ করতে চান তখন কিন্তু আপনার একটু সময় বেশি লাগবে। কিন্তু যদি রিটেন পরীক্ষায় আসে তখন কিন্তু আপনাকে এটাই করতে হবে মোটামুটি। স্যার রিটেনে কি আমরা এই যে যেভাবে শর্টকাট দিচ্ছেন এইভাবে করলে তো মনে হয় এ- হবে এ- না, না? এভাবে এভাবে এই স্যার অঙ্ক, এই অঙ্ক হবে এভাবে, এটা হবে। মানে কিন্তু এই সূত্র করে হ্যাঁ ডিটেল করে লিখলাম, রাইট, কিন্তু একটু সেটা কি ডিটেল হবে করে লিখতে নাকি হবে এর তাহলে হয়ে সূত্রই যাবে, ঠিক আছে, বসাতে হবে? তখন হয়ে যাবে। আচ্ছা এভাবে এভাবে করতে হবে। আচ্ছা স্যার এবার এইটা দেখেন। তো হুম, করান আমি বুঝতে পারি নাই। কোনটা কোনটা? স্যার দ্বিতীয় যেটা আই ইজ ইকুয়াল টু পি এন আর দিয়ে যেটা করানো হয়েছে আর কি। আচ্ছা আই ইকুয়াল টু পি আর এন, এটা হচ্ছে কি মুনাফার সূত্র? সরল সরল মুনাফা। মুনাফা। তাহলে বলেন তো দেখি এখানে কি বের করতে বলছে? মুনাফা মূলধন বের করতে বলছে মুনাফা কিনা? মূলধন। জি স্যার। আচ্ছা এই অঙ্কটাতে মূলধন আছে কিনা আগে থেকেই?
আছে স্যার। আছে। তাহলে মূলধনের সাথে কি যোগ করে দিতে হবে তাহলে মুনাফা মূলধন বেরোবে বলেন? মুনাফা মুনাফা। যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে হবে। আমরা কি বের করলেই কাজ হয়ে যাবে আমাদের? আয়। আই এর মান বের মুনাফা। করলেই কাজ হয়ে যাবে। তাহলে আই ইকুয়াল টু পি এর মান কত দেওয়া আছে অঙ্কে? 10 10,000। হাজার। দশ তাহলে হাজার আর এর মান কত দেওয়া আছে? 6%, তার মানে উপরে 6 তার নিচে 100, গুণন। বলেন তো দেখি এন এর মান কত দেওয়া আছে অঙ্কে? কয় মাস? 9 9। মাস। 9 মাস, মানে উপরে 9 তার নিচে 12 কিনা? জি জি স্যার। স্যার। 12। তাহলে শূন্য দুইটা কেটে দিলাম। 6 দ্বারা 12কে কাটলে 6 দুগুণ 12, 2 দ্বারা যদি 100কে কাটে তাহলে 50 দুগুণ 100। আচ্ছা বলেন তো 50 আর 9 গুণ করলে কত হয়? 450। 45। তাহলে 450 টাকা 45। আমরা মুনাফা পাইছি। তাহলে আমাদের বের করতে হুম, বলছে মুনাফা আসল। তাহলে মুনাফা হুম, 450 আর আসল কয় হাজার? জি স্যার। 10,000। তাহলে 10,450 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার, জি জি স্যার, স্যার। ওকে, ধন্যবাদ। জাস্ট জাস্ট এইভাবে আপনাকে বুঝতে হবে জিনিসটা যে কিভাবে করতে হচ্ছে জিনিসটা, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন তো এখানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি এর ক্ষেত্রে কোন সূত্রটা প্রযোজ্য বলেন তো দেখি, এটা কিনা? জি স্যার। সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ এটা কার সূত্র? চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মুনাফা, মাথায় রাখতে হবে। শুধু মুনাফা না কিন্তু, কি মুনাফা? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা। তবে এখানে মনে করেন যে একটু 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 গন্ডগোল, আমার মনে হয় যে একটু গন্ডগোল, শব্দটা হয়তো চক্রবৃদ্ধি মূলধন, মুনাফা না। কি হইতো? জি চক্রবৃদ্ধি। স্যার, হ্যাঁ, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন। মূলধন হয়তো, ভুল লেখছে কিন্তু এরা, তাই না? বলেন তো দেখি। জি স্যার। দেখি চক্রবৃদ্ধি মূলধন মুনাফার মানে সূত্র। চক্রবৃদ্ধি মূলধন মানে কি, মানে সেখানে সুদও আছে, সেখানে আসলটাও আছে। মানে ইকুয়াল বুঝাচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনটা কত। এই জন্য এই শব্দটা এখানে ভুল আছে। তো যাই হোক, হতেই পারে এরকম দুই একটা ছোটখাটো মিস্টেক থাকে অনেক সময়। আচ্ছা, তো এবার আসেন আমরা পরেরটা দেখব, পরেরটাতে কি আছে। তো আসেন আর একটা, আরো বেশ কিছু ক্যাটাগরি আছে এখানে, 16 তো করছেন। আচ্ছা, এবার আসেন 19 নম্বরও করা শেষ। আহ, আচ্ছা, এই যে দেখেন, এই অঙ্কটা দেখেন। আচ্ছা বলেন তো দেখি, চক্রবৃদ্ধি মুনাফা কত হাজার টাকার? 15,000। 15,000 টাকার। 15,000। কত পার্সেন্ট সুদের হার? 6%। 6%। 6%। কত বছর? 3 বছর। 3 বছরে। 3 কি বের বছর। করতে বলছে বলেন তো দেখি? চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি। মুনাফা। চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি তাহলে বলেন মুনাফা। তো দেখি আমরা কি বের করব চক্রবৃদ্ধি মুনাফা, বলেন তো সি মাইনাস পি, এটা কি না? সিমেন্স পে। জি হ্যাঁ, মনে স্যার। রাখতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল হচ্ছে সি মাইনাস পি, কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে বলেন তো দেখি এর আগে চক্রবৃদ্ধি মুনাফা লিখে শুধু সি এর সূত্রটা দিছিল কিনা? হুম। জি স্যার। এটা কিন্তু ভুল করছিল তারা, ঠিক আছে? এটা কিন্তু হবে না আসলে এভাবে, এটা এভাবে হবে। আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র যদি এটা তারা লিখে। তাহলে এবার আমাকে বলেন, তাহলে আমরা যদি এভাবে বের করি, তাহলে এখানে কার মান আগে বের করতে হবে? সি এর পি। মান। পি এর মান। তাহলে আমি যদি সরাসরি করি অঙ্কটা, তাহলে সি মানে কি বলেন তো? পি ইন্টু 1 + r⁴ কিনা? জি হুম। স্যার। তার থেকে কি মাইনাস করে দিতে হবে? পি। পি। তার পি। মানে 15,000 অলরেডি মাইনাস থেকে যাবে, তখন আমরা করতে পারবো। তাহলে বলেন দেখি পি কত? 15,000। 15,000। 1 + আর এর মান কত? 6 টাকা। 6/100। ওই যে শতকরা 6 টাকা, মানে 6/100, যেহেতু হার। হুম। তার জি মানে আর স্যার। আর ইকুয়াল টু 6%, এই জন্য এটা হয়েছে। তাহলে বলেন তো টু দি পাওয়ার এন কত, কত থ্রি। বছর? থ্রি। 3। 3 বছর। মাইনাস পি মানে কত হাজার টাকা? 15। তাহলে এটা 15,000। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বুঝতে পারছেন নাকি? জি হুম। স্যার। ওকে, জাস্ট এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশন আমাদের জন্য কিভাবে আমরা করব? 15,000 আমি একটু করে দেই। তাহলে বলেন তো উপরে 106, তার নিচে 100 হবে কিনা? হবে হবে। হবে। তার উপরে কিউব মাইনাস 15,000। থ্রি। এইটাকে একটু ছোট বানাইতে পারি আমরা, কত দ্বারা কাটতে পারি? আমরা যদি 2 দ্বারা কাটি, 50 দুগুণ 2। 100, তাহলে কত হবে বলেন তো দেখি? 53 দুগুণ 53। হচ্ছে 106। তাহলে একটু ছোট হয়ে গেল। তাহলে আর এটা একটু হবে, ব্লার করে নিন স্যার। একটু ব্লার করে নেব না? আচ্ছা, হয়ে গেল। তাহলে আমরা কি করব বলেন তো দেখি, এখানে ইকুয়াল 15,000 দিলাম, তার সাথে আমরা করব এরকম 53/50 গুণন 53/50 গুণন 53/50। বলেন তো কিছুটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে না অঙ্কটা, ক্যালকুলেশনটা?
একটু সহজ হচ্ছে, ভালো হ্যাঁ, হচ্ছে আর কি। আচ্ছা তাহলে শূন্য বড়- শূন্য ক্রস শূন্য শূন্য ক্রস শূন্য শূন্য ক্রস, এবার কাকে কাকে গুণ করতে হবে? 53 53 53 15 গুণ, যেটা হবে তার পনেরো থেকে কত মাইনাস? 15,000। 15,000 মাইনাস 15,000। করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। জাস্ট এটাই, আর কিছু না। এভাবে আমাদের অঙ্কটা করতে হবে, ক্যালকুলেশন তো। এগুলো অঙ্ক আসলে রিটেন পরীক্ষায় আপনাদেরকে এভাবে করতে হবে, কিন্তু যদি এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে তখন আসলে আমি যেভাবে শিখাইছি আপনাদের ওই সিরিয়াল অনুযায়ী, তো এটা আপনারা একটু হোমওয়ার্ক করবেন। যদি ঠিকভাবে বের করতে না পারেন সুদের সুদ, তখন আমাকে নেক্সট ক্লাসে আপনারা বলবেন যে স্যার এটা বের করতে পারতেছেন, একটু বের করে দেন। আমি দেন তখন মানে এটা যে দেখেন দশমিক চলে আসছে, দশমিক আসছে না প্রত্যেকটা সংখ্যায়, এগুলো হ্যাঁ, কিন্তু কিছুটা আচ্ছা। মানে কিছুটা কঠিন হবে। মানে যদি ক্যালকুলেশন করে দশমিক আসে, দশমিকের আবার পার্সেন্টেজ বের করা কিন্তু একটু টাফ। তো এই জন্য এগুলো আমরা মানে পরের লেকচারে একটু ডিপ যেগুলো আছে একটু বড় ধাঁচের, সেগুলো আমরা পরের লেকচারে করব। আর এই যে এই ধাঁচের অঙ্কগুলো আমরা পরের লেকচারে করব। মাথায় রাখবেন যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে মুনাফার হার কত? আচ্ছা বলেন তো দেখি, এখানে দুইটা কন্ডিশন কিনা, এখানে একটা এখানে একটা, জি স্যার। দুইটা কন্ডিশন এবং ফাইনালি মুনাফার হার বের করতে বলছে। তো এই কন্ডিশনগুলো একটু অ্যাডভান্স, তো বিধায় আমরা নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতেছি, হ্যাঁ। জি স্যার। ওকে, স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে অসুস্থতা জনিত কারণে আমি কয়েকটা ক্লাস করতে পারি না এখন, সবগুলা কি রেকর্ড দেওয়া আছে গ্রুপে সবগুলা স্যার? রেকর্ড দেওয়া আছে। আপনি আহ, হচ্ছে আমাকে পার্সোনালি নক করেন, আমি পার্সোনাল ভাবে আপনাকে পাঠাই দিব না, হ্যাঁ সমস্যা হবে না। আর গ্রুপে তো স্যার দিবই, এই গ্রুপ ক্লাসের থেকে দেখে রেকর্ডটা নিতে হবে। কাইন্ডলি একটু দিয়েন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে, স্যার ওকে। এটার পিডিএফ দিবেন না? এটার পিডিএফ, হ্যাঁ একটা সলিউশন সহ একটা সমাধান পিডিএফ আছে, সমাধান সহ আছে, হ্যাঁ ওইটা আমি দিয়ে দিব জি আপনাদের। স্যার, ওটাই স্যার দিয়েন। ঠিক আছে, দিলে স্যার আমাদের ঠিক আছে। প্র্যাকটিস করতে একটু সুবিধা হয় স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে এইটাই এই মুহূর্তে পাঠাই দিয়ে রাখতেছি। দেন হচ্ছে ওকে স্যার, এটা সলিউশন দিয়ে সহ যেটা রাখেন। আসবে, হ্যাঁ এটা দিয়ে রাখি আপাতত, এটা থেকে প্র্যাকটিস করতে থাকেন। আর এটার একটা সুবিধা ওকে আছে, স্যার। বুঝতে পারছেন, এই শীটটা যে আমি আপনাদেরকে দিব, এটার একটা সুবিধা আছে। আচ্ছা, একটু আগে একটু আগে আমরা এই অঙ্কটা করলাম না, বলেন তো 23 নম্বর অঙ্কটা একটু করলাম না? হ্যাঁ। এটা সুবিধা হচ্ছে কি, এটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনার হচ্ছে ইয়াতে চলে যাবে, কি যেন বলে, আপনার এটা সলিউশনে চলে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন সলিউশন আসার কথা। এই যে দেখেন তো সলিউশন আসছে কিনা। ও স্যাট একাডেমির, হ্যাঁ হ্যাঁ আসছে। বুঝতে পারছেন, এটা হচ্ছে ওখানকার হুম জেনারেটেড পিডিএফ, তো এই জন্য আপনার সলিউশন সহ এটা চলে আসবে। ঠিক আছে, হুম জি জি স্যার। স্যার। ওকে। আপনি জাস্ট এইভাবে সলিউশনটা দেখতে পারবেন এই পিডিএফ থেকে। সব সব অঙ্কই যে 100% রাইট তা না, স্যাট একাডেমির 80 থেকে 85% রাইট, বাকি 10 থেকে 15% কিন্তু ভুল আছে। ওখানে যারা হুম, সলিউশন জি করছে, স্যার। ওখানে যারা সলিউশন করছে ঠিকভাবে করতে পারে না, আর ওনারা না জেনে শুনে অ্যাপ্রুভ করে দিছে। ওকে, ওরা হচ্ছে কোশ্চেন দেয়, এরকম হ্যাঁ করছি আমি অনেকগুলা দিছি, ওইগুলা অ্যাপ্রুভ করে হ্যাঁ দেখা হ্যাঁ, ওগুলো ওরকম না করে দেখে কাম। অ্যাপ্রুভ করে, মানে যারা অ্যাপ্রুভ করে হুম আসলে তারা হয়তো অঙ্ক সম্পর্কে খুব বেশি অবগত না, অনেক বাংলাও ভুল দেখছে, অনেক সাধারণ জ্ঞানও ভুল অ্যান্সার দিয়ে রাখে। তারা অবশ্য পরে ঠিক করে, কিন্তু অনেক স্টুডেন্ট তো দেখে ভুল করে ফেলতে পারে, ভাববে যে এটাই মনে হয় রাইট। ওকে, এই জন্য এখান থেকে 100% দেখার দরকার নেই, আপনি একটু ধারণা নেবেন যে কেমনে না, কেমনে কি করা এইখানে হলো। সিস্টেমে যদি না মিলে হ্যাঁ তখন তো হ্যাঁ আপনাকে রাইট, বললে আপনি ওইটা পরবর্তী ক্লাসে করে করে হ্যাঁ হ্যাঁ দিবেন। ঠিক আছে, জাস্ট আপনি ক্লিক করে করে দেখতে পারবেন। তো ঠিক আছে, হ্যাঁ এ পর্যন্ত রাখতেছি। জি স্যার। ওকে।